প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু চিরন্তন সত্য, কেউ এর থেকে রেহাই পাবে না, বরং প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। এর থেকে কেউ পলায়ন করতে পারবে না। মৃত্যুর পরবর্তী সময়কে বার্জাকের জীবন বলে। এর স্থায়িত্ব কিয়ামত দিবস অবধি। মৃত্যুর পর মানুষকে কবরস্থ করা হয়, সেখানে তার এক নতুন জীবন শুরু হয়। আমল অনুযায়ী কবর তার সাথে আচরণ করবে। কিয়ামত দিবসে সকলকে একত্র করা হবে। তখন সূর্য সহাত উপরে থাকবে, সবাইকে আমলনামা দিয়ে বলা হবে পর। সেদিন পালানোর কোনো সুযোগ থাকবে না। সেদিন পালানোর কোনো সুযোগ থাকবে না। মানুষ তার কৃত কর্ম অনুযায়ী ফল ভোগ করবে। কেউ জান্নাতে আরামায়েশ করবে, কেউ জাহান্নামে অনাবিলকাল অবধি শাস্তি ভোগ করতে হবে। যেদিন ফু দেওয়া হবে সিংহায়, সেদিন বড় কঠিন দিন, অবিশ্বাসীদের জন্য বড় ভয়াবহ। আর বলেন, আর সিংহায় ফু দেওয়া হবে, তাতে জ্ঞান হারা হবে আকাশ ও পৃথিবীর সবাই, তারা ছাড়া যাদেরকে আল্লাহ চান। তারপর ফের ফু দেওয়া হবে, তখন ফলকি ফলকি তারা দাঁড়িয়ে যাবে, তাকাবে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ও দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার মাঝের সময় 40 সংখ্যার কথা বলেছেন। সবাই জিজ্ঞাসা করলো, 40 সংখ্যা কি? 40 দিন, 40 মাস না 40 বছর? উত্তরে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জানা নেই। দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার সাথে সাথে মানুষ কবর থেকে শাকসবজির মতো উঠতে থাকবে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের দেহের সব মাটিতে গলে মিশে যায়, একটা মাত্র হাড় বাকি থাকে। কিয়ামতের দিন ওই হাড় থেকে শরীর তৈরি হবে, তা হচ্ছে শিরদার হাড়। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের দিন মানুষ জ্ঞান হারা হয়ে যাবে, এমনকি আমিও তাদের সাথে বেহুশ হয়ে যাব। তারপর সর্বপ্রথম আমার জ্ঞান ফিরে আসবে। তখন আমি দেখতে পাবো হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন আরশের একদিকে আঁকড়ে ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জানা নেই তিনি কি বেহুশ হওয়ার পরে উঠছেন নাকি জ্ঞান হারাননি। জগতের একচ্ছত্র মালিক পরম প্রভু বিশ্ব নিয়ন্ত্রক আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, মহাধনির দিন সম্পর্কে তুমি কি জানো? সেদিন মানুষ হবে এদিক সেদিক, ওরা দিশেহারা পোকার মতো, পাহাড়গুলো ধুনিত তোলার মতো উঠতে থাকবে। আরো বলেন, যখন পর্বতগুলো উড়ে যাবে, আরো বলেন পাহাড়গুলো চলতে থাকবে, তারপর মরীচিকার মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তুমি পাহাড়গুলোকে দেখে অচল মনে করেছ, কিন্তু সেদিন ওরা হবে মেঘমালার মতো ভাসমান, আর পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে পড়বে যেন বালুর মতো। সূরা ওয়াকিয়া। যেদিন সিংহায় ফু দেওয়া হবে আর তোমরা দলে দলে হাজির হবে, আকাশ খুলে যাবে, সেখানে অনেক দরজা। যেদিন আকাশ মেঘমালা সহ ফেটে যাবে আর অবতরণ করবে ফেরেশতারা। সূরা ফুরকান। যখন ফু দেওয়া হবে সিংহায়, একটা মাত্র ফু, তখন পাহাড়গুলো সহ জমিন উঠতে থাকবে, টুকরো টুকরো গুঁড়ো হয়ে যাবে। সেদিন ঘটবে মহা ধ্বংস, আকাশ ফেটে চৌচির হয়ে আলাদা হবে, ফেরেশতারা থাকবে আকাশের কিনারায়। সেদিন মহাপ্রভুর আরশকে ধরে রাখবে 8 জন ফেরেশতা। সেদিন আকাশ ফেটে পড়বে, রক্ত লাল চামড়ার মতো রূপ পাবে। যখন আসমান ফেটে যাবে, তার প্রভুর হুকুম মানবে, এই তার কাজ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাল্লাহ এই কিয়ামতের উপর আরেকটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকুন। আমিন।